আপনি কি কখনো মেডুসার নাম শুনেছেন? এটি হলো সাপের চুল বিশিষ্ট এক ভয়ানক গ্রিক মনস্টার। সে যার দিকে তাকাতো সে সাথে সাথেই পাথরে পরিণত হয়ে যেত। বেশ, এটি হয়তো কাল্পনিক একটি চরিত্র, কিন্তু পৃথিবীতে এমন একটি ভয়ানক জায়গা রয়েছে যেখানে গেলে আপনি সত্যি সত্যি পাথরে পরিণত হয়ে যাবেন। কুখ্যাত এই জায়গাটি হলো লেক নেট্রন। লেক নেট্রনে কি এমন আছে যা এটিকে এতটা বিপজ্জনক বানিয়েছে? সেখানে কোন ধরনের জীব বাস করে, এবং আপনি যদি সেখানে পড়ে যান তাহলে কি আপনি বেঁচে ফিরতে পারবেন? আজকের ভিডিওটিতে আপনি জানতে চলেছেন লেক নেট্রনে আপনি পড়ে গেলে আপনার সাথে ঠিক কী ঘটবে। লেক নেট্রনের ডুব দেওয়ার আগে আমরা এটা দেখিনি লেক নেট্রন আসলে ঠিক কী দিয়ে তৈরি। অনেকটা ডেড সি এর মতোই এই লেকটিও কোনো সাগর কিংবা নদীর সাথে মিলিত হয়নি। শুধুমাত্র মরুবৃষ্টির পানি এই লেকের একমাত্র জলের উৎস। যা এটিকে বিশেষভাবে প্রাণঘাতী করেছে তা হলো এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি অল্ডিনোই লিঙ্গাইয়ের খুব কাছে অবস্থিত। এই আগ্নেয়গিরি থেকে খুবই রেয়ার এক ধরনের লাভা নির্গত হয়, যাতে অধিক পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম কার্বনেট থাকে, যাকে বলা হয় নেট্রোকার্বনেটাইট বা সংক্ষেপে নেট্রন। পানির মধ্যে মিশে এই সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট, যা মিশরীয় মমি তৈরির মূল উপাদান, সম্পূর্ণ লেকের পানিকে পারফেক্ট প্রিজারভেটিভ হিসেবে তৈরি করেছে। এই সম্পূর্ণ লেকের পানি তীব্র ক্ষারীয়। এর পিএইচ লেভেল 10.5, যা প্রায় অ্যামোনিয়ার সমান, যে কারণে এই লেকের রং হালকা গোলাপি। কোনো পাখি যদি এই লেকের মধ্যে ডুব দেয় তাহলে কিছু সময়ের মধ্যেই এটি জমে পাথরে পরিণত হয়ে যাবে। 2013 সালে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড সর্বপ্রথম পৃথিবীর এই রহস্যময় জায়গাটি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেন। শুষ্ক মৌসুমে যখন লেকের পানি শুকিয়ে গিয়েছিল, তিনি অনেকগুলো পাথরে পরিণত হওয়া পাখি এবং অন্যান্য প্রাণী দেখতে পান। তিনি বলেন যে লেকের পানি আয়নার মতো প্রতিফলনশীল হওয়ায় পাখিরা এটার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে, যেন এটা একটা বিশাল কাচের দরজা। লেক নেট্রনের মধ্যে অনেক পাখিরা মারা যাওয়া সত্ত্বেও একটি বিশেষ ধরনের প্রাণী রয়েছে যারা এখানে প্রতিনিয়তই ভ্রমণ করে। লেকের এই বিষাক্ত জল তাদের শিকার করতেও কোনোরকমভাবে বাধা দেয় না, বরং রক্ষা করে। ফ্লামিঙ্গোদের জন্য এটি একটি নিরাপদ বিচরণ স্থানে পরিণত হয়েছে। তাহলে ফ্লামিঙ্গোরা যদি এটাকে হ্যান্ডেল করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এতটা সিম্পল না। ফ্লামিঙ্গোর রয়েছে দৃঢ় স্কিন এবং লম্বা শক্ত পা, যে কারণে লেকের এই ক্ষারীয় লবণাক্ত পানিতে এদের কিছুই হয় না। লেকের কাছাকাছি স্প্রিংস এবং গিজা থেকে এরা পানি পান করে। যদি এদের তীব্র তৃষ্ণা পায় তাহলে লেকের এই লবণাক্ত পানিকেও ফিল্টার করে পান করতে পারে এরা। পানি ফিল্টার করার জন্য এদের স্পেশাল একটি গ্ল্যান্ড রয়েছে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এদের রয়েছে শক্তিশালী পাকস্থলী, যে কারণে এরা লেকের বিষাক্ত শৈবাল খেলেও কিছুই হয় না। এসব কারণে এই লেক এদের বাচ্চা জন্ম দেওয়া এবং বড় করার জন্য সবচেয়ে নিরাপদ স্থান। তাহলে আমরা যদি ফ্লামিঙ্গোর মতো চেষ্টা করি এবং এই লেকে ডুব দিই তাহলে ঠিক কী ঘটবে? ঋতু অনুসারে এখানের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা 5 সেকেন্ডের মধ্যেই আমাদের স্কিনকে সিদ্ধ করে ফেলবে। এখানে আপনি ডুব দেওয়ার সাথে সাথেই পাথরে পরিণত হবেন না, কিন্তু আপনি যদি ডুব দিয়ে পানির নিচে কিছুক্ষণ থাকেন, আপনার সম্পূর্ণ শরীর ধীরে ধীরে শক্ত হতে থাকবে এবং সংরক্ষিত হয়ে যাবে। কেউ যদি আপনাকে 100 বছর পরেও এখানে পায়, তখনও আপনার শরীরের প্রত্যেকটি অর্গান, এমনকি চুল এবং লোমগুলো অক্ষত অবস্থায় থাকবে। মমিকরণের মতো লেক নেট্রনের তীব্র ক্ষার শরীরের ডিকম্পোজিশন হওয়ার প্রসেসকে থামিয়ে দেয়। থ্যাঙ্কফুলি আপনি শকুন এবং অন্যান্য ক্ষুধার্ত হিংস্র জন্তুদের থেকে নিরাপদে থাকবেন, যারা খাবার সন্ধান করছে। যখন পানির তাপমাত্রা কম থাকে তখন যদি আপনি এখানে নামেন, এটা অনেকটা হট টাবের মতো মনে হবে, কিন্তু আপনার চোখ এবং অন্যান্য উন্মুক্ত অংশ তীব্র ক্ষার এবং লবণাক্ততার কারণে জ্বলতে শুরু করবে। 2007 সালে আরও একটি বিশাল পাখি সরাসরি লেকের পানির মধ্যে ডুব দিয়েছিল। একদল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তাদের হেলিকপ্টার নিয়ে সরাসরি বিষাক্ত লেক নেট্রনের মধ্যে ক্র্যাশ ল্যান্ডিং করে। এতে পাইলটের পা ভেঙে যায় এবং একজন প্যাসেঞ্জারের উরুর হাড় ভেঙে যায়। আশ্চর্যজনকভাবে একজন প্যাসেঞ্জার উপরে উঠে আসতে সক্ষম হয়। সে দ্রুত চিৎকার করতে থাকে। এতে স্থানীয় মেসাই উপজাতির কিছু মানুষ দ্রুত সেখানে দৌড়ে আসে। তারা এক নিমেষের মধ্যে স্ট্রেচার তৈরি করে এবং হেলিকপ্টার থেকে আহতদের উদ্ধার করে আনে। যদি আপনি লেক নেট্রনের পানি থেকে সার্ভাইভ করেন তাহলে নিঃসন্দেহে আপনি বিশাল বড় ভাগ্যবান। এখানে ফ্ল্যামিঙ্গো পাখিরা আমাদের দেখায় খুব বিরূপ পরিবেশও কিভাবে কিছু প্রাণের জন্য নিরাপদ এবং বসবাসের অনুকূল হতে পারে। তাই আসুন আমরা আমাদের প্রকৃতিকে, আমাদের জীববৈচিত্র্যকে রক্ষা করি। আমরা প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতিও আমাদের অবশ্যই রক্ষা করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।